সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আমিও কদিন ভালো ছিলাম না, তো আজকে একটু মোটামুটি আছি। তো মেয়ের খুব ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, আবার ওদিকে ছেলের পরীক্ষা, আবার শাশুড়ি মা নাই, শাশুড়ি মা গিয়েছে ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনে। তো একার পুরে চাপ হয়ে গেছে। একা না, আমার মা এসেছিলো, কিন্তু মা আজকে সকালেই চলে গেল। কিন্তু তোমাদের কোনো কিছু আমি শেয়ার করতে পারিনি, তো কোনো কাজও আমি দেখাতে পারিনি। তো আজকে থেকে আমাদের ডেইলি ব্লগ শুরু হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আমার মেয়েকে ঘুম দিয়েছি। তো মেয়ের জামা কাপড়ও ধুয়ে দিয়েছি, যে এখন লাঠি নিয়েছি হাতে, এখন ঘর মুছবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি ঘরটা মুছে নিই ঝটপট করে, তোমাদের সাথে কথা বলতে গেলে এখন আমার মেয়ে উঠে পড়বে। তো আমি ঝটপট করে কাজটা করে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখো তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো এই দেখো আমার ঘর মোছা কমপ্লিট, ঘর শুকিয়ে গেছে। এই যে আমাদেরটা ভেজা আছে। তো আমাদের ঘরে তো ফ্যান চলছে না, তো ওদিকে ঠাকুমা ধুচ্ছে ঠাকুরের থালা বাসন। আমি ঠাকুমাকে বলছি যে আমি ধুয়ে ফেলি ঠাকুরের থালা বাসনটা। ঠাকুমা বলছে যে না, আমি ধুই, চলো তোমাদের দেখে নিয়ে আসি। ঠাকুমা ঠাকুরের থালা বাসন ধুচ্ছে। তো এই দেখো ঠাকুমা ঠাকুরের থালা বাসন ধুচ্ছে। এই দেখো ঠাকুমা বলছে তুমি চান কর নাও গা, আমি ঠাকুরের থালা বাসন মেজে নিই। এই দেখো ঠাকুমা, হ্যাঁ চান করে নাও। ঠাকুমা বলছে তুমি চান করে নাও গা, আমি ঠাকুরের থালা বাসন মেজে নিচ্ছি। আর এই দেখো সব জামা কাপড় মেলে দিয়েছি, সব শুকিয়ে এসেছে অনেকক্ষণই, মেলা হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে। মেয়ে যখন ঘুমিয়ে আছে, তো আমি এখন চানটা সেরে নিই, তারপর চানের পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি যে চান করব, আর এই দেখো এরই মধ্যে আমার মেয়ে গুলু গুলু করে তাকাচ্ছে। এই দেখো, তো এখন তো আমার চান হবে না। ঠাকুমা তো মেয়েকে কোলে নিতে পারবে না, এমনি বসে খেলা দেয়, কিন্তু কোলে তো নিতে পারে না। তো এখন আমার চান হবে না, তো আমি এখন মেয়েকে নিয়ে খেলা করব। মেয়েকে আগে পরিষ্কার করে দিব, তারপরে আমি আবার চান করব। তো মেয়ের সাথে আমি খেলা করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমি তো মেয়েকে ঘুম দিয়ে দিয়েছি। এই দেখো মেয়ে ঘুমিয়ে গেছে, তো আমি চানটা করে নিই। চানটা করার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো আমার চান হয়ে গেছে, চান করে এসে সিঁদুরটা পরেছি মাথাটা আছড়িয়ে। আর এই যে আমার মেয়ে এই যে উঠে পড়েছে, এই দেখো। তো মা নাই বাড়িতে, আবার হচ্ছে আমার মা এসেছিলো, মাও তো চলে গেছে, ঠাকুমা তো নিতে পারবে না ওকে। তো এখন ও শুয়ে শুয়ে খেলা করবে। আর এই যে জামা কাপড়গুলো সব আমি রোদের দিকে তুলে নিয়ে এসেছি, এগুলো ভাঁজ করে নিই। তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তা আমি জামা কাপড়গুলো ভাঁজ করবো, আর এই যে মেয়ের সাথে এখন খেলা করবো। কি গো বাবু, কি হয়েছে সোনা? ঘুমাও হবে, শুয়ে শুয়ে খেলা করো, শুয়ে শুয়ে খেলা করো। তুমি ঘুমো করলে না, ঘুমো করলে না তো। এই যে বিছানার চাদর, সকালে না কাচলে না এগুলো তো শুকানো যায় না। এখন শীতের ধরো ছোট দিনের বেলা, জামা কাপড় কিছু শুকাতে চায় না। আর আমাদের বাড়িতে না গাছপালাটা একটু বেশি। এই গ্রিলের দিকে তো বড় জিনিসগুলো মেলা যায় না, ওই ছেলে মেয়ের ছোট জিনিসগুলাই মেলা হয় গ্রিলে। আর শাড়ি টাড়িগুলো তারে সকালে মেলে দিলেই তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর সাতদিন পরীক্ষা চলছে, সাতদিন একটা পরীক্ষা হয়েছে, এই যে সাতদিন গিয়েছে পরীক্ষা দিতে। আর এই যে মেয়েকে নিয়ে বসে আছি, বাড়িতে কেউ নাই, ঠাকুমা আছে, ঠাকুমা আর আমি আছি। বাড়িতে না কেউ না থাকলে আমার ভালো লাগে না, মনটা খারাপ করে। সবাই থাকে, সবাই একসাথে থাকলে বেশি ভালো লাগে, আনন্দে থাকি সবাই একসাথে থাকলে। আমি একা একা থাকতে পারিনি বাড়িতে। তোমাদের দাদাভাই তো থাকে না, তোমাদের দাদাভাই সেই সকাল 7:30টায় বেরিয়ে যায় অফিসে, আর আস্তে আস্তেও সেই 7:30-8টা বেজে যায়। মা ঠাকুমা ছেলে মেয়েকে, ছেলেও স্কুলে যায়, মেয়ে সব একসাথেই থাকি সব সময়। তো বন্ধুরা, জামা কাপড় গুছিয়ে সব জায়গায় জায়গায় রেখে এসেছি, যেখানে যেটা থাকে সেটা রেখেছি। তো এই দেখো মেয়েকে নিয়ে এখন আমি এই যে আমাদের বারান্দায় ঘরের সামনে বসে আছি রোদে। এখন শীতে তো রোদটাই বেশি ভালো লাগবে, তো তাই রোদেই বসে আছি। বলো, আমরা রোদে বসে আছি, রোদ পোয়াচ্ছি, বলো বাবা বলো।
বলে হ্যাঁ হ্যাঁ এখানেই আমি ওষুধ খাচ্ছি। এই যে তো মেয়ের তো খুবই ঠান্ডা লেগেছিল, তো জ্বর এসেছিলো, তো তার জন্য মেয়েকে ওষুধ খাওয়াতে হচ্ছে। তো এখানে রোদে বসে আছি, রোদে বসে বেশ ভালো লাগছে, রোদটাও গায়ে লাগছে, বেশ মিষ্টি মিষ্টি লাগছে রোদটা। তো সার্থকী এখনও পরীক্ষা দিয়ে আসেনি, তো সার্থকী আসুক তারপরে একসাথেই খাবো। সার্থকী এলে মেয়েকে ঘুম দেবো, ঘুম দিয়ে তখন খাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু ভিডিওটা। বলো হ্যাঁ স্কিপ করবে না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। বলো বাবু, বলো সাবস্ক্রাইব করে দিবে তোমরা, বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা বৈকাল 3:30 মতো বাচ্চা, তো আমাদের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন থেকে এই যে ঠাকুমার ঘর মায়ের ঘরটা ঝাড় দিও, তাহলে হয়ে যাবে। মেয়েকে ঘুম দিয়ে এই যে ঝাড় ঝুড় দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো, আমি ঝাড়টা দিয়ে নিই। এই দেখো আমাদের সিম বাগানে সার্থকী আর আমি সিম তুলতে এসেছি। আজকে তো মা নাই, মা গেছে বাবার বাড়িতে, তোমরা দেখলাই। তো এই দেখো এখন আমি সিম তুলবো, মেয়ে ঘুমিয়ে আছে। তো এই যে সিমগুলো তুলে নিই, সার্থকী আর আমি রাতে রান্না হবে, তরকারি হবে। তো আমরা সিমগুলো তুলি, তোমরা দেখতে থাকো। এই দেখুন আমাদের সিম। এই যে আমাদের বাগানে সিম হয়েছে না সার্থকী? হ্যাঁ কিন্তু সার্থকী সিম খায় না, সার্থকী ভালোবাসে না সিম খেতে। আমি খাই, আমি ভাজাটা খাই। ভাজাটা খায়, ও তরকারি খায় না সিমের, মানে শীষ টিস দিয়ে যে সবজিটা বানানো হয় তরকারি, সেটা সার্থকী খায় না। এই দেখো সিম, তো আমি সিমগুলো তুলে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। শুরু হয়ে গেছে। ভিতরে ঢুকতে পারবো না সার্থকী না। বাবা দেখ একটা কি সুন্দর গোলাপ ফুটেছে সিম গাছের মধ্যে, দেখো সার্থকী দারুণ লাগছে গোলাপটা না? এই দেখো গোলাপ ফুল, খোপায় দিতে হবে গোলাপ। দূরে সরতে হবে। তো বন্ধুরা দেখো, এ দেখো সিম তুললাম, লেবু আমি খাবো না, তো ঠাকুমা নাই মা নাই তোমাদের দাদা ভাই কেউ না কেউ খাবে, তো তুলে রাখি, রাত্রিবেলায় লাগবে। তো বেগুন আছে নাকি আছে একটা মাছ, এই দেখো, ওই দেখো। এগুলো থাক। জামা কাপড় সব গোছানো হয়ে গেছে, আর এই দেখো আমার এরই মধ্যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।